সন্দেশখালীতেই রয়েছে শেখ শাহজাহান। রেশন বন্টন দুর্নীতি তদন্তে যখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজ মিলছে না। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সূত্রে, দুদিন আগেই নাকি দাউদখালীতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। অনুগামীদের সঙ্গে দেখা যায় তৃণমূলের নেতাকে। বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়কের। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর যে হামলার ঘটনা, হামলার তদন্তের দায়িত্বে সিট। 15 দিন পরও এখনো অধরা শেখ শাহজাহান। তৃণমূল নেতা শেখ শাহজাহান সে কোথায় রয়েছে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, তার খোঁজ চালানো হচ্ছে। আর এই মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীতেই রয়েছে শেখ শাহজাহান। দুদিন আগেই নাকি তাকে দাউদখালীতে দেখা গিয়েছে অনুগামীদের সঙ্গে। আপনাদের শোনাবো সিপিএম বিধায়ক তিনি ঠিক কি দাবি করেছেন। আমি আগেও বলেছিলাম যে শেখ শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয়। সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে। বিভিন্ন দ্বীপ এলাকায় সে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে গতকালকের কড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। আপনারা শুনলেন যে দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। তার দাবি যে সন্দেশখালীতেই দুদিন আগেই দাউদখালীতে শেখ শাহজাহান তাকে কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। অনুগামীদের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়, তৃণমূল নেতাকে, এমনটাই দাবি করেছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতি তদন্তে গিয়েছিল ইডি, এবং সেই সময় এই শেখ শাহজাহান তার অনুগামীরা কিন্তু হামলা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরও কিন্তু হামলা চালানো হয়। এবং সেই খবর সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের কর্মীরা তারাও আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার পরে কিন্তু হামলা তদন্তে গঠিত হয় সিট। 15 দিন পর এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, তার খোঁজ চালানো হচ্ছে। আর তার মধ্যেই এবার এক বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়কের। সন্দেশখালীতে দাউদখালীতেই শেখ শাহজাহান তাকে দুদিন আগে দেখতে পাওয়া গিয়েছিল, তার অনুগামীদের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়, এমনটাই কিন্তু দাবি করেছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক। আপনাদের আরো একবার শোনাবো তিনি ঠিক কি বলেছেন। আমি আগেও বলেছিলাম যে শেখ শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয়। সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে। বিভিন্ন দ্বীপ এলাকায় সে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে গতকালকের কড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর। আমরা দেখলাম যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তার যে বিস্ফোরক দাবি দাউদখালীতেই নাকি দুদিন আগে দেখতে পাওয়া গিয়েছে শেখ শাহজাহানকে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর এই ঘটনা, ইডির ওপর হামলার ঘটনা, তারপর থেকে কিন্তু কোনো খোঁজ মিলছে না শেখ শাহজাহানের। সে কোথায় রয়েছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। তার মধ্যে এরকম বিস্ফোরক দাবি সিপিএম এর প্রাক্তন বিধায়কের। ঠিক কি বলেছেন তিনি, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো সৌম্যজিৎ, 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপরে হামলার ঘটনায় যে মূল মাস্টার মাইন্ড ছিল, সেই মাস্টার মাইন্ড অর্থাৎ শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশা তৃণমূল নেতা, সে কিন্তু প্রায় 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সে এখনো অধরা। তারপরেই কিন্তু আজ সকালে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক অর্থাৎ সিপিআইএম এর বিধায়ক নিরাপদ সর্দার, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে সন্দেশখালী যে বেতাজ ভাষা সেই শেখ শাহজাহান কিন্তু সন্দেশখালী এলাকাতেই তিনি ঘোরাফেরা করছেন, কিন্তু বাইরে তার তিনি সেফটি নন, অর্থাৎ বাইরে তিনি নিরাপদ থাকবেন না। সে কারণে তিনি তার নিরাপদ স্থানেই অর্থাৎ নিরাপদ সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে এক এক জায়গায় এক এক দিন তিনি সময় কাটাচ্ছেন বা থাকছেন, এমনটাই দাবি করছেন। এবং সেটা কিন্তু কোড়াকাটি থেকে গত বৃহস্পতিবার, মানে যে বৃহস্পতিবারে তাকে দেখা গেছে কোড়াকাটি থেকে তিনি দাউদপুরের উদ্দেশ্যে 3টি মোটর বাইকে তার অনুগামীদের নিয়ে কিন্তু যাচ্ছেন। তিনি কিন্তু এমনটাই বিস্ফোরক দাবি করেছেন। পাশাপাশি উনি বলেছেন যে একেবারে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন যে রায়মঙ্গল নদী, সেই রায়মঙ্গল নদীর পাশাপাশি এলাকাতেই তিনি থাকছেন। কারণ তিনি কিন্তু এটাও সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিক দিয়ে না বাংলাদেশে পালিয়ে যায়, এমনটাই কিন্তু সন্দেহ করছেন। পাশাপাশি সিট গঠন নিয়ে তিনি বলেছেন যে সিট গঠনে রাজ্য পুলিশকে রাখা হয়েছে, রাজ্য পুলিশ কিন্তু তার রাজ্য পুলিশের পাহারায় আছে, এমনটাই তিনি
জানিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কি ডিপার্টমেন্ট কতটা সফল হবে ও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, এমনটাই দাবি তুলেছেন। তবে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাহলে কিন্তু সন্দেশখালীবাসীরা তাদের মুখের ভাষা অর্থাৎ তারা কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিআইএম এর নিরাপদ সর্দার। সৌম্যজিৎ, একেবারেই ধন্যবাদ প্রবীর।